আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুবই দুর্দান্ত একটি বিষয় শেখাবো, সেটি হচ্ছে কিভাবে আপনারা কম্পিউটারের অথবা পিসি ল্যাপটপে আপনারা খুব সহজেই বাংলিশ লিখে বাংলা লিখতে পারবেন। সাধারণত আমরা যেভাবে গুগল ট্রান্সলেট ইউজ করি, গুগল ট্রান্সলেটে কিন্তু আমরা যখন বাংলিশ লিখি তখন কিন্তু এটা বাংলা হয়ে যায়। যেমন আমার লিখলে AMAR, আমার লিখলে কিন্তু আমার হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা চাইলে যে কোনো জায়গায় করতে পারবো। যেমন আমরা কোনো কিছু সার্চ করতে চাইলে ইউটিউবে, সেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। আমি বিষয়টাকে ক্লিয়ার করে বলছি। সেটা হচ্ছে সাধারণত আমরা পিসিতে বাংলা লেখার জন্য বিজয় 52 মতো কিছু অ্যাপস ইউজ করে থাকি, যে অ্যাপসগুলোর মাধ্যমে আমাদেরকে বাংলা লিখতে হয়, কিন্তু সেখানে কিন্তু আমরা বাংলিশ লিখলে বাংলাটা হয়ে যায় না। হ্যাঁ, আমাদেরকে বাংলা লিখতে হলে একটু সমস্যা ফেস করতে হয়, বিভিন্ন জায়গায় হচ্ছে অক্ষরগুলো থাকে। তো মোবাইলে আমরা যেমন রেডমি কিবোর্ডের মাধ্যমে বাংলা যেভাবে লিখি সেভাবে কিন্তু চাইলে লিখতে পারি না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি এক্সটেনশন অপশন দেখাই দেবো, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন এবং সেই এক্সটেনশনটাতে কোনো সমস্যা নেই, একদম ফ্রিতে ইউজ করতে পারবেন এবং ওটা রিভিউ খুব ভালো রয়েছে। তো আমি আপনাদেরকে প্রথমে নমুনাটা দেখাচ্ছি কীভাবে করবেন। অবশ্যই আমি এটাকে কীভাবে এক্সটেনশনটা অ্যাড করবেন, এটা কীভাবে সেট করবেন সব কিছু দেখাবো। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ মাঝখান থেকে চলে গেলে আপনি ওটা সেট করতে পারবেন না, তখন কিন্তু সমস্যা হবে। তো যাই হোক, ধরেন আমি ইউটিউবে এখানে আসছি, এখানে আসার পরে যদি আমার সেই এক্সটেনশনটা না থাকতো তাহলে কিন্তু আমি চাইলে এখানে বাংলা কিছু লিখতে পারতাম না। হ্যাঁ, আমাদেরকে ওই অন্য অ্যাপস, থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে এটা লিখতে হতো, কিন্তু এখন আমি চাইলে খুব সহজেই লিখতে পারবো। এখানে ওয়াজ লিখবো, তো ওয়াজ লিখলে সাধারণত আমরা যেভাবে ইয়াটা লিখি, এই বাংলিশ লিখি, সেভাবে লেখার পর কিন্তু চলে আসছে। তো আমি যদি এখানে মিজানুর রহমান আজহারি লিখি, মিজানুর রহমান আজহারি, দেখেন মিজানুর রহমান আজহারি লিখছি, বাংলিশ চলে আসছে অটোমেটিকলি। তো এরকমের আপনি চাইলে খুব সহজেই বাংলিশ লিখতে পারবেন। তো এটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি অন্য আরেকটা ইয়াতে চলে যাই, অন্য একটা ব্রাউজারে চলে যাই। এখানে আপনাদেরকে আমি দেখাই, কারণ ওটা আমার ওখানে ইনস্টল করা আছে অলরেডি, তো আমি এখানে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনারা একটা ব্রাউজারে আসবেন, আসার পরে এখানে গুগল ইনপুট, হ্যাঁ, গুগল ইনপুট লেখলেই দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আসছে। যদি না আসে তাহলে গুগল ইনপুট টুলস এক্সটেনশন লিখে আপনারা সার্চ করবেন। তো গুগল ইনপুট টুল এক্সটেনশন লিখে সার্চ করার পরে এরকমের একটা ইয়েতে আসবে, পেজে নিয়ে আসবে। সেখান থেকে আপনারা হচ্ছে এখানে এই যে উপরে যেটা থাকে এটাতে ক্লিক করে দিবেন, অথবা আপনারা চাইলে আরও একভাবে যেতে পারেন। তো আমি সহজটাই দেখাচ্ছি। এখানে আসার পরে আপনারা হচ্ছে এই যে গুগল ইনপুট টুলস যেটা আছে, যেটা দেখেন 5000 উপরে মানুষ হচ্ছে এটা রেটিং দিয়েছে, এবং অনেক প্রায় 3 লাখের উপরে মানুষ এটা ইউজ করছে, এবং এটা খুবই ভালো একটা এক্সটেনশন। তো এটা নিয়ে কোনো সমস্যা পোহাতে হবে না আশা করি। তারপর হচ্ছে অ্যাড টু ক্রোমে আপনারা এখানে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে এটা পারমিশন চাইবে, এটাকে পারমিশনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এটা এই যে এখানে চলে আসবে আপনাদের উপরে। আমি এটা মার্ক করে দেখাই দিচ্ছি, এই যে এখানে চলে আসবে। এই যে এটা হচ্ছে মূলত আমাদের সেই গুগল ইনপুট টুলসটা। এটাকে আমরা এই যে এইখানে যে অপশনটা আবার আছে, আর একটা এক্সটেনশনের যে একটা আইকন আছে, এই আইকনটাতে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে গুগল ইনপুট টুলসের যে অ্যাপসটা আছে, এক্সটেনশনটা আছে, এটা আপনারা এখান থেকে পিন করে দেবেন। এই যে একটা পিনের মতো যে একটা অপশন আছে, আমি সব দেখাই দিচ্ছি, যদি কেউ না বুঝেন তাহলে এটা খুব সহজ হবে তার জন্য। এখানে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে, এখানে যে পিন হয়ে যাবে। পিন হয়ে যাওয়ার পরে এই যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটার উপরে মাউসের কার্সরটা রেখে আপনি মাউসের যে রাইট সাইডের বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপশন নামে একটা পাবেন, সেটিংস পাবেন, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এরকম একটা পপ আপ উইন্ডো আসবে আপনার কাছে। তো এখান থেকে হচ্ছে আপনি যেই ভাষাগুলো আপনি লিখতে চান সেই ভাষাগুলো এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যদি বাংলায় লিখবো, তো বাংলাটাকে আমি ডাবল ট্যাপ করি, দেখেন এখানে চলে আসছে। একটা ট্যাপ করলে কিন্তু হবে না, ডাবল ট্যাপ করতে হবে। হ্যাঁ, রাইট সাইডের যে মাউসটা আছে, মাউসের লেফট সাইডের যে বাটনটা আছে ওখানে ডাবল ট্যাপ করলে চলে আসবে। তারপর যদি আমি বাংলা সহ আরবি বিভিন্ন ভাষা আছে এইগুলো, যেগুলো আমি যদি রাখতে চাই সেটাকে আমরা ডাবল ট্যাপ করবো, চলে যাবে। যেমন আমি আরবিকটা যদি লিখি এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। তো তারপরে হচ্ছে আমি এখান থেকে ধরেন ইউটিউবে চলে যাই। ইউটিউবে চলে যাওয়ার পরে ইউটিউব ছাড়াও আপনি যে কোনো জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারবেন। তো আমি এখানে যদি সেম গজল লিখি, দেখেন এই গজল লিখবো, এটা আমি বাংলাটা আগে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, তারপরে এটা করার পরে আরেকটা কাজ করতে হবে আপনাকে, এই যে অপশনটাতে আবার ক্লিক করে
এইখানে বাংলা যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি চাইলে বাংলা লিখতে পারবেন খুব সহজে। দেখেন বাংলা হয়ে গেছে। আবার যখন আপনি অফ করতে যাবেন, বন্ধ করতে যাবেন, যে এখন আপনি ইংলিশে লিখতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনি এই যে এখানে আবার ক্লিক করে এটাকে অফ করে দিবেন। আরেকটা ক্লিক করলে অফ হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি আরবি লিখতে চান সেখানে যে আপনি যে কোনো ভাষা এখানে লিখলে হ্যাঁ আরবিতে আপনি লিখতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম খুব সহজ। আর এটা মুছে ফেলতে চাইলে আবার এখানে যে এই যে এখানে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করে আপনি এখানে রিমুভ ফ্রম ক্রোম থেকে ক্লিক করলে এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। আশা করি আপনাদেরকে খুব সহজভাবে বুঝাইতে পেরেছি এবং এটা খুবই কার্যকরী একটা অ্যাপস, এটা এক্সটেনশন। এটার মাধ্যমে আপনার খুব উপকার হবে আশা করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এটার মাধ্যমে কোনো আপনাদের ভালো হয়, আপনার উপকারিত হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন থেকে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।